সকালটা শুরু হয় আমার খুব ব্যস্ততার মধ্যে দিয়ে। একদম সকালে ঘুম থেকে ওঠার পরেই কিন্তু আমি আমার সংসারের সমস্ত কাজকর্ম করার পর একেবারে স্নান করে নিই। কেন কি স্নান না করলে আমি আবার রান্নাবান্নাও করতে পারবো না। তো সেই জন্যই কিন্তু আগেই আমি স্নানের কাজটা গুছিয়ে রেখে দিই। তো যেহেতু মাম্মাম সোনার স্কুল থাকে সেই জন্যই কিন্তু আমি সকালে স্নানটা করে নিই। ওর যেহেতু টিফিন করতে হয় বা ওর সকালের খাবার বানাতে হয় সেই জন্যই। তা না হলে কিন্তু আমাদের যে বাড়িতে বোন আছে, আমার ভাইয়ের বউ, তো ওই কিন্তু বেশিরভাগ রান্নাবান্নাটা করে, দুপুরের রান্নাটা ওই করে আর সকালের টিফিনটা আমিই করি। আর সত্যি কথা বলতে আমি আর বোন দুজনে মিলেই কিন্তু ঘরের কাজকর্মগুলো একেবারে মিলেমিশে গুছিয়ে নিই। মাম্মাম সোনাকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠানোর পর তারপরেই এসেছে হচ্ছে যে এই দেখো দিদিভাই আর দিদিভাইয়ের মেয়ে। এই দিদিভাইটা আমার হচ্ছে যে ইউটিউব ফ্যামিলির পরিবার থেকে। আমার ভিডিও নাকি অনেক দিন থেকেই দেখে, আমি যখন থেকে ভিডিও শুরু করেছিলাম তখন থেকেই দেখে। তো আমার সত্যি ভীষণ ভালো লাগছে এখানে আমার সাথে দেখা করতে এসেছে। এর আগেও কিন্তু দুবার এসেছিল আমার সাথে দেখা করতে, কিন্তু আমাকে পায়নি। আমি তখন মায়েদের ওখানে ছিলাম। সত্যি কথা বলতে আমি এখানে কয়েকদিন তো ওখানে কয়েকদিন ওই রকমই থাকি, সেই জন্য হুটহাট করে কেউ চলে এলে কিন্তু আমার সাথে দেখা পায় না। আমার ভিডিও দেখেই নাকি আমার এখানে এসেছিল আমার সাথে দেখা করতে। তো যাই হোক, আমার ভাই হচ্ছে যে দিদিভাইকে আমার ফোন নাম্বারটা দিয়েছিল, তো দিদিভাইয়ের সাথে যোগাযোগ হওয়ার পরে কিন্তু আমার কাছে এসেছে। দিদিভাইয়ের চ্যানেলের একটু প্রবলেম হচ্ছিল, আমাকে ঠিক করতে বলেছিল, তো সেই জন্যই আসা। সত্যি ভীষণ ভালো লাগছে। দিদিভাই খুব ভালো সরল সাদাসিধে একজন মানুষ, আর তার মেয়েও কিন্তু খুব সুন্দর, খুব মিষ্টি, জানো তো। খুব ভালো লাগলো। আমাদের এখান থেকে কিন্তু বেশি দূর বাড়ি না, একদম কাছাকাছি। তো সত্যি ভীষণ ভালো লাগছিলো। তো 12:30তে এসেছিলো, আর এই দেখো 3:30 মতো বেঁচে গেল, এখন হচ্ছে যে বাড়ি যাচ্ছে। মাম্মাম সোনাও কিন্তু অনেক মিশেছিল, খুব ভালো লাগছিলো আমাদের। তো আজকে না ওদেরকে আমি খাওয়াতে পারিনি। সত্যি কথা বলতে আমাদের বাড়িতে দুপুরবেলা কেউ এলে না, মানে হ্যাঁ দুপুরবেলা কেন সকালবেলা কেন, বিশেষ করে আমাদের বাড়িতে দুপুরবেলা কেউ থাকলে না আমি না খাইয়ে কখনো ছাড়ি না, জানো তো। এই ফার্স্ট টাইম হলো আমি দুপুরবেলা ভাত না খাইয়েই ছেড়ে দিয়েছিলাম। মনটা এত খারাপ লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, ভাইকে বলেছিলাম মিষ্টি কোল্ড ড্রিঙ্কস আনতে, তো ওগুলোই দিয়েছিলাম, আর দিয়েছিলাম চানাচুর আর মুড়ি, ওটাই খেয়েছিল। দিদিভাই মুড়ি খায়নি, তার মেয়ে হচ্ছে যে মুড়ি খেয়েছিল, আর দিদিভাই মিষ্টি খেয়েছিল, কোল্ড ড্রিঙ্কস খেয়েছিল। যাই হোক, বেশ ভালোই লাগলো ওদের সাথে মিশে। আমার খুবই খারাপ লাগছিল, বিশ্বাস করো, ওদেরকে আমি ভাত দিতে পারিনি দুপুরবেলা। এই কটা দিন আমার মন মেজাজ এতটাই খারাপ বন্ধুরা, আমার না কিছুই ভালো লাগছে না, কিচ্ছু না। আমার যে মনের মধ্যে কি হচ্ছে না, আমি তোমাদেরকে মানে প্রকাশ করে বলে বোঝাতেই পারবো না। মানে কাউকে বলতে পারছি না আমার মনের মধ্যে কি হচ্ছে। আমার মনের যন্ত্রণা মনের মধ্যে রেখেই গুমড়ে গুমড়ে শেষ হয়ে যাচ্ছি আমি। এত কষ্ট হচ্ছে আমার এই কটা দিন। তো বোন আছে বলে ও আমাকে প্রচুর পরিমাণে হেল্প করে, রান্না বান্না সবটাই ও করে বলে হয়তো শান্তিতে খাচ্ছি দাচ্ছি পড়ে আছি। তা না হলে আমি যদি একাই থাকতাম না, আমার মন মেজাজ মানে ওই গুমড়ে গুমড়েই কাঁদতাম, বসে থাকতাম, শুয়ে থাকতাম, হয়তো খাওয়া দাওয়াও ঠিক করে হতো না। ওই মেয়ের জন্য টুকটাক কিছু বানিয়ে দিলাম, খেলো, এরকম এর আগেও হয়েছে, তো তাই আমি তোমাদেরকে বললাম। তো যাই হোক, চলে, তোমাদের সাথে তো অনেক গল্প হলো। তো দেখো বোন আর ভাই মাম্মাম এরা সবাই হচ্ছে যে রেডি সেডি হয়ে এখন বেরিয়ে পড়লো মেলা দেখতে। প্রথমে যাবে হচ্ছে যে বাপের বাড়ি, তারপরে হচ্ছে যে যাবে মেলা। তো ওরা মেলা থেকে ঘুরে এসেই কিন্তু দেখো কত কি এনেছে আমার সাথে শেয়ার করছে মাম্মাম সোনা। আর আমি কিন্তু বাড়িতে একাই ছিলাম, আমি যাইনি। আমাকে যেতে বলেছিল ভাই আর ভাইয়ের বউ, আমার মনটা ভালো নেই, ওই যে বললাম, তো সেই জন্যই আমি হচ্ছে যে যাইনি। তো এসেই দেখো মাম্মাম সোনা বলছে মা আমার খিদে পেয়েছে, তো আমাকে খেতে দাও। তো ওকে আমি হচ্ছে যে খেতে দিয়েছিলাম চকুচ। তো চকুচ খাওয়া দাওয়ার পর তারপরে ওকে আমি হচ্ছে যে একটু পড়াশোনা করিয়েছিলাম। তারপর এখন হচ্ছে যে রাত হয়ে গেছে, এখন 12টা মতো বেজে গেছে। তো আমি খাইনি, আমার ভালো লাগছিল না, তো আমি খাইনি, মাম্মাম সোনাকে খাইয়ে দাইয়ে তো এখন ঘুমিয়ে পড়লাম। তো চলো টাটা, সবাই ভালো থেকো।